চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন ৩ জন এবং যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুঝতেই পারছেন ভয়াবহতা। যে বিস্ফোরণ ঘটেছে চম্পাহাটিতে, চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। হিন্দোল দে একেবারে চম্পাহাটির হাড়ালে যে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেখান থেকে, আর যাদেরকে যে আহত হয়েছেন, যারা আশঙ্কাজনক অবস্থায়, তাদেরকে ভর্তি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায়। প্রথমেই হিন্দোল, তোমার কাছে আসবো। দেখো, এগরা বলো, উড়ুবেড়িয়া বলো, দত্তপুকুর বলো, একের পর এক বিস্ফোরণ ঘটে। সাল তারিখটা তো শুধু বদলে যায়, কিন্তু ধ্বংসের ছবিটা 19-20। এখানে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটলো তার অভিঘাত কতটা ছিল? একেবারে অভিঘাতের ছবি কিন্তু তোমাকে দেখালে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যে কতটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা 12:15 নাগাদ এই ঘটনা ঘটে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়ালের যে সর্দারপাড়া, সেখানে আমরা রয়েছি। ঠিক এই বাড়িতেই কিন্তু একেবারে বাড়ির পাশের যে অংশ রয়েছে, যে দেওয়াল কিন্তু একেবারে সম্পূর্ণ পড়ে গিয়েছে দেখা যাচ্ছে, এবং দেওয়াল উড়ে যায় এক প্রকার। এবং তারপরেই কিন্তু এলাকার বাসিন্দারা তারা ছোটাছুটি করে চলে আসেন এবং তারা কিন্তু দেখতে পান যে অগ্নিদগ্ধ অবস্থায় 3 জন পড়ে রয়েছেন। তার মধ্যে একজন মহিলা রয়েছেন যার বয়স 64 বছর মতো, যার নাম শঙ্করী সর্দার। তার কিন্তু শরীরের 100% সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন কে বলবো সেই ছবি দেখাতে। দীপ্তেন্দু সেই ছবি দেখাচ্ছে। এইখানে কিন্তু এই অংশটা সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং ভেতরের যে অংশ দেখাবো, যে এখানে যে পাঁচিল এবং দেওয়াল ভেঙে পড়েছে, তার পাশাপাশি এই যে পুকুর রয়েছে, যে পুকুরে গিয়ে একবার দেখাতে বললো ছবিটা, সেখানে কিন্তু বেশ কিছু ওপরে একটা স্তর তৈরি হয়েছে, যেটা বারুদের স্তর, এবং সেই বারুদও কিন্তু পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই বাজির কারখানায় কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর সে বিষয়টা স্পষ্টভাবে জানা যাবে যে মজুদ বাজিতে কি সেই আগুন লেগেছিল, নাকি কোনো রকম আগুনের স্ফুলিঙ্গ থেকে সেই বিস্ফোরণ, নাকি বাজি তৈরি করতে গিয়ে সেই বাজি বিস্ফোরণ ঘটেছে, সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে বহু ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তারাও কিন্তু এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন। কিন্তু যে ঘটনা, যে বারংবার যে প্রশ্ন উঠছে, যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এগরায় ঘটেছে, উলুবেড়িয়ায় ঘটেছে, বজবজে ঘটেছে, এবং সেক্ষেত্রে বিস্ফোরণের পর মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও প্রথমে কিছুটা প্রশাসন নড়েচড়ে বসলেও পরবর্তী ক্ষেত্রে আবার একটা শিথিলতা দেখা দেয়। এবং এখানকার মানুষজন তারাও বলছেন, তারা কিন্তু অধিকাংশ মানুষ তারা লাইসেন্স নিয়ে বাজি তৈরি করছেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেই তার থেকে বিচ্যুতি ঘটছে, এবং সেই বিচ্যুতির কারণেই কি এই বিস্ফোরণ, এই ধরনের ঘটনা ঘটছে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন তারা রীতিমতো শোকস্তব্ধ হয়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন, এবং তারা রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন। কেননা এখানে অধিকাংশ বাড়িতেই বাজির ব্যবসা হয়। এখানে একটা কুটির শিল্প হিসেবে বলা যেতে পারে চম্পাহাটির হাড়াল। এবং এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের অভিঘাত আরেকবার দেখাবো। পাপিয়া, তুমি দেখতে পাচ্ছ যে পাঁচিল, যে দেওয়াল ছিল ইটের দেওয়াল, সেই ইটের দেওয়াল কিন্তু সম্পূর্ণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেরে এলাকার মানুষজন তারাই কিন্তু সাহায্যে এগিয়ে আসেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে তারাই কোনো ক্রমে এই 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন, যাদের মধ্যে শঙ্করী সর্দারের অবস্থা যথেষ্ট আশঙ্কা। একেবারে হিন্দোল, যে ছবি তুমি সরাসরি দেখাচ্ছ, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এই কারখানার আর অবশিষ্ট কিছুই বাকি নেই।